তো আজ সকালবেলা আমার ফার্স্ট কাজ ছিল চুল কাটতে যাওয়া, তাই বেশি দেরি না করে সোজা চলে গেলাম চুল কাটার দোকানে। চুল টুল কেটে আমার এই অবস্থাটা দেখো, হাঁটতে হাঁটতে সোজা চলে আসছিলাম বাড়িতে। বাড়ির দিকে আস্তে আস্তে আমার মনে হচ্ছে চুল তো আমি ঠিকই কেটেছিলাম, কিন্তু এই পাশের যে চুলটা তুমি দেখছো এটা শালা এইভাবে কেন এরকম উঁচু হয়ে আছে সেটাই বুঝতে পারছিলাম না। আর তোমাদেরকে বলে রাখি আজকের দিনটা কিন্তু খুব সুন্দরই ছিল। তো তারপরে আমি যেতে যেতে আমার সেই চিটিংবাজ বন্ধু লোকনাথের সাথে দেখা হয়ে গেল, দেখি মালটা এখানে রং করছে। তো যাই হোক, তারপরে আবার সেম আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে, কারণ বাড়িতে আমার যেতে হবে, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। সরস্বতী পুজো হোক বা দুর্গা পুজো হোক, আমার এই কাজটা করতেই হবে, মানে আমার এদেরকে নিয়ে বেরোতেই হবে। আমি যখন এদেরকে নিয়ে বেরোছিলাম হট করে দেখি কালু আর ওই কুকুরটা কোথা থেকে চলে আসে। ওই যে ওই কুকুরটা ওখানে দাঁড়িয়ে আছে দেখছো, ওই কুকুরটা আমার এই কুকুরটার দিকে কিভাবে দেখছে দেখো, কারণ এরা দুজন দুজনকে চেনে না, কামড়ানোর একটা চিন্তা ভাবনা আছে। তো যাই হোক, তারপরে আমি ওকে বাড়ি ঢুকিয়ে আমার বল্টুকে নিয়ে বেরোলাম। বল্টুকে নিয়ে খানিকক্ষণ ঘোরার পরে তারপরে বেরোলাম লুলুকে নিয়ে। মোটামুটি আমার কাজ এখানে শেষই হয়ে গিয়েছিল। ঘরে গিয়ে বসতে না বসতেই আমার বিড়াল দেখি আমার কাছে আদর খেতে চলে এসেছে, তাই আর আমি বেশি দেরি না করে ওকে আদরই করতে লাগলাম।